হবে বাড়ি বাড়ি, এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি। ওরে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। চাচা, আপনাদের জামানায় আপনারা যখন তরতাজা যুবক তখন এত মৌলবি ছিল? এত মৌলবি আপনারা পাননি, এত মৌলবির সোহবত আপনারা পাননি, এত জালসাও পাননি। এত ভেজাল ছিল? এত ভেজাল ছিল না। কিন্তু আজ দেখেন ঘরে ঘরে মৌলবি। তো একটা গ্রামে এখন কতটি মৌলবি! আরে বাবা রে, মৌলবির শেষ নাই। হ্যাঁ, তাই কবি বলছেন, ওরে এলো দিন আখেরি আলেম হবে বাড়ি বাড়ি। তবে সব আলেম না, সব আলেম না, এটা কিন্তু আবার একটা বুঝতে হবে। সব আলেমকে এক দাড়িতে মাপলে হবে না। কবি বলছেন, এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। বাইরে কিয়ামতের দিন ঘনাবে, এ বান্দির পেটে সন্তান হবে। কিয়ামতের দিন ঘনাবে, এই বান্দির পেটে সন্তান হবে। নিজের জমি খালি থাকবে, আবাদ হইবে না। কিছু পীরে টিপে মুরিদের পা, জগৎবাসী শুই না যা। ওরে কিছু পীরে টিপে মুরিদের পা, জগৎবাসী শুই না যা। লোভে ভক্তি কন্দ কইরা দুজখে ঠিকানা। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। এমনও কিছু পীর আছে বাবা, পীর কোনোদিন ভণ্ড হয় না, আর ভণ্ড কোনোদিন পীর হয় না। কথাটা বুঝলেন না? মসজিদে জুতা চুরি হয়, তো নামাজি কোনোদিন জুতা চুরি করে? নামাজি কোনোদিন জুতা চুরি করে না। নামাজি কোনোদিন জুতা চোর হয় না, আর জুতা চোরও কোনোদিন নামাজি হয় না। অনুরূপ কথাটা এরকম, পীর কোনোদিন ভণ্ড না, আর ভণ্ড কোনোদিন পীর না। আমাদের সমাজে দেখা যায় কিছু অকাঠ্য লোক আছে বাবাজি, এরা যে পীরের পায়ে সেজদা করে। ওদের এমন পীর হয়ে গেছে, ও পীর আবার বলছে ঠিক আছে এটা তাজিমি সেজদা। তাজিমি সেজদা হোক আর আসলি সেজদা হোক, যে সেজদায় হোক না কেন, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা হারাম। আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না। আজ তুমি বেটা তাজিমি সেজদা নেওয়ার যোগ্যতা করো, আমার নবীকে সেজদা করতে চেয়েছে, তো এই পীরেরা কি আমাদের নবীর চাইতে বড় রে ভাই? কথা বলেন না কেন ভাই? আপনি বড়? নবীর চাইতে কি বড়? নবীর চাইতে বড় নয়। এরপরে বুঝে তাজিমি সেজদা করা জায়েজ আছে, এই পীরকে ঝাঁটা পিটা করা দরকার। এই পীরেদের লেগে সুন্নিয়াতের কত রকমের দুর্নাম জানেন? এই সমস্ত ভণ্ডগলানের জন্য। সেজদা একমাত্র আল্লাহকে করতে হবে। সেজদা যদি সেজদা তাই হতো, কবরে গিয়ে যদি সেজদা করা জায়েজ হতো, তাহলে আমরা সর্বপ্রথম সেজদা করতাম নবীর রওজাতে। আমার নবী যেখানে শুয়ে আছে বেটা, সেখানেই তো সেজদা নাই, তুমি কাকে সেজদা করো? বা এরা বাবাজি মৌলবি, আমরা সুন্নি আলেমগুলাকে এক সাইডে করে দিয়েছে, ও বাবা ওর পীরকে নিয়ে একদিকে দল হয়ে যাচ্ছে। কত যে দল আমাদের সমাজে, আল্লাহ এদেরকে বোঝার মতন তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমি কাউকে গালি দিব না ভাই, আমি কি চাচা কাউকে গালি দিয়ে কথা বলছি? কাউকে কষ্ট দিয়ে কথা বলছি? আমার কথার উদ্দেশ্য হলো যে ভাই, তুমি যেখানে আছো সেখান থেকেই তুমি তোমার আল্লাহকে ধরো। এটাই আমার বলার। সমস্ত কিছুর একটাই যে তুমি যেখানে আছো, তুমি মুনিশ খেটে ভাত খাও, তুমি মুনিশ খেটে ভাত খাও, ঠিক আছে, কিন্তু এরকম কি নাই আমাদের দেশে যে মুনিশ খেটে ভাত খায় তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে? এরকম মানুষ আছে না নাই গো চাচা? হ্যাঁ, অভাব নাই। রাস্তায় ড্রাইভারি করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। বাবাজি স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করছে, এই ছেলেগুলা যুবকেরা, অনেক যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না ভাই? কত নারী, কত মহিলা সংসারের সব কাজ করে, এরপরও পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই গো চাচা? হ্যাঁ, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত নারী,
তোমার মতন কত মহিলা স্কুলে যাই, কলেজে যাই, পর্দা করে যাই, নিজের আব্বুরকে ঢেকে যাই, তুমি কেন পারবা না রে বোন? তুমি আসল কথা নিজেকে সস্তা বানিয়ে দিয়েছো। তোমার মতনই একটা বোন, তোমার মতনই আমার একটা কালেমার বোন, একটা মুসলমান বোন, কালেমাওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা, ইমানওয়ালা, ওই বোনটার বাড়ি হলো বাবাজি কর্ণাটকের জমিনে, ওই কর্ণাটকের রাজ্যে। ওই বোনটা আমার, ওই বোনটা তার একটাই অপরাধ কি ছিল? তার অপরাধ এটাই ছিল যে সে নিজে পর্দা করে কলেজে যেত। বাবা, সে নিজে পর্দা করে কলেজে যেত। এই অপরাধে আপনার ওই মহিলাটা, ওই বোন, ওই কালেমার বোনটা আমার যখন বাবাজি স্কুলে গিয়ে যখন স্কুটিটা রেখেছে, মানে স্কুটিতে করে কলেজে যাচ্ছে, তো স্কুটিটা যখন কলেজে রেখেছে, এমতো অবস্থায় একাদশ বাবাজি উগ্রপন্থী হিন্দু, এরা বাবাজি জয় শ্রীরামের স্লোগান দিয়ে, সব হিন্দু খারাপ না, কোনো হিন্দু আপনার সব, আমি ওই রকম বলছি না, যারা উগ্রপন্থী হিন্দু, সেই উগ্রপন্থী হিন্দুগুলা জয় শ্রীরামের স্লোগান দিয়ে ওই বোনটার দিকে আপনার তেড়ে চলে আসছে। ওই বোনটার পাশে একটা কালেমার ভাই ছিল না, একটা মুসলমান যুবক ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না, তার আব্বাজান ছিল না। ওই বোনটা আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন নয়, ইরাকের জমিন, আমেরিকার জমিন, রাশিয়ার জমিন, আপনার ইসরায়েলের জমিন, গোটা পৃথিবীর কাফেরদের কলেজা কাঁপায়া দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনেরা এদেরকে দেখে আমাদের কি লজ্জা লাগে বাপ? শুধু মৌলবীদেরকে দেখলি আর গালা সব ফাঁকে, শুধু মৌলবীদেরকে দেখে শুধু এরকম। মা, তোমার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে। তুমি কোনটা নিয়ে জান্নাতে যাবা? মা গো, ও মা, তোমরা আমার মায়ের জাত, তোমরা আমাদের মায়ের জাত, আমার নারী, আমার নবী বলেছেন আমি নারী জাতিকে ভালোবাসি। জোরে বল সুবহানাল্লাহ। এই নারীদেরকে বাবা জিন্দা দাফন করা হতো, এই নারীদেরকে আপনার জিন্দা কবর দেওয়া হতো, এই নারীদেরকে হাটে বেচাকেনা করা হতো, এই নারীদেরকে বাবাজি এদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। আমার আল্লাহ পাক তার হাবিবের দ্বারাই, আমার দয়ার নবী এই মহিলাদেরকে মায়ের জাত বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানের নজর বানিয়ে দিয়েছে, যেই মহিলাদের কোনো 5 পয়সার দাম ছিল না। আজকে বাবাজি আমাদের দেশে বলছে মহিলাদের অধিকার, মহিলাদের অধিকার, সমান সমান অধিকার চাই। ইসলামে মহিলাদেরকে যতটা সম্মান দেওয়া হয়েছে পৃথিবীর বুকে এমন কোনো ধর্ম নাই যে অতটা সম্মান দেওয়া হয়েছে। সতী দাহ বলে একটা জিনিস হতো, যুবক ভাইরা শোনো, সতী দাহ বলে একটা জিনিস হতো। কোন ধর্মে? হিন্দু ধর্মে। চাচা ঠিক বলেছে। এই সতী দাহটা বলতে কি জানো ভাই? একটা হিন্দু পুরুষ যদি, একটা হিন্দু স্বামী যদি মারা যেত, তাহলে তার বিবিটা তো জীবিত ছিল নাকি, তার স্বামীটা মারা গেছে, তো স্বামীটা যখন মারা গেছে তার স্বামী চিতাতে উঠবে, চিতায় জ্বলবে, এটাতে কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু তারা কি করত? তারা করত কি, ওই স্বামীটার সঙ্গে তার জীবিত বিবিটাকেও জ্বালিয়ে দিত। এটা কি বলা হয়? সতীদাহ। তো বাবাজি জ্ঞানী গুণীরা বলল যে ধর্মের আইনে লাথিমার, ধর্মের আইনে লাথিমার। আমার জামাই মারা গেছে, আমার জামাই চিতায় জ্বলবে, এতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব মত নাই। কিন্তু আমার একটা জীবিত বেটি, আমার জীবিত কন্যা সন্তানটা, আমার মেয়েটা ওই চিতাতে বসে আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও চিৎকার দিবে। আর এই চিৎকার শুনে একজন জন্ম দেওয়া বাপ জীবনে কোনোদিন সহ্য করতে পারে নাই। অতএব এই আইন চলবে না। ধর্মের আইনটাকে পাল্টিয়ে দেওয়া হয়েছে ভাই। কিন্তু মুসলমানের যে ধর্ম, এই ইসলাম, আজ থেকে 1400 বছর আগে যে আইন আমার নবী বেঁধে দিয়ে গেছে, ওই আইনের ওপরে আমরা আগেও বলবৎ ছিলাম, এখনো আছে, কিয়ামত পর্যন্ত ওই আইনের ওপরই থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, আর বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। মারে তুমি আমার মায়ের জাত, তোমাদের আমার সম্মানের সহিত আমরা কথা বলবো। তোমরা এমন এমন পোশাক পরে আমাদের মহিলারা, হাইরে পোশাক, টাইট পোশাক। এখানে যতগুলা পুরুষ এসেছে, যুবক ভাইয়েরা থেকে নিয়ে বৃদ্ধ বাবজি থেকে নিয়ে, আমরা কেউ নাইটি পরে এসেছি গো,
নাইটি পরে একজনও আসেনি, শাড়ি পরেও আসেনি, সবাই কিন্তু আমরা পুরুষের পোশাক পরে এসেছি। কিন্তু আমাদের পোশাক পরে, এই জিন্সের প্যান্ট পরে আপনাদের রাস্তা দিয়ে যায় না যায় না? মুসলমানের মেয়ে যায় না যায় না? যাই তো। আমাদের এই পোশাকের ওপরে ওদের লোভ, আমাদের পোশাকটার উপরেও লোভ। মা জননীরা গো, তুমি বলছো আমাদেরকে ইসলাম ধর্মে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয় নাই, কিন্তু মারে দুনিয়ার জমিনে ইসলাম ধর্ম তোমাকে যতটা সম্মান দিয়েছে, যতটা ইজ্জত দিয়েছে গো মা, পৃথিবীর জমিনে কেউ ধর্মে এতটা সম্মান দেয় নাই। আমার নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তরফ থেকে সবচাইতে ভালোবাসা, ভালো ব্যবহার পাওয়ার অধিকার সর্বপ্রথম কার? বলে তোমার জনম দুঃখিনী মার। দ্বিতীয়বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে আমি কার সেবা করব? নবী বললেন তোমার মা জননীর। তৃতীয়বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে আমি কার সেবা করব? বলে তোমার মা জননীর সেবা করো। চতুর্থবার বললেন, নবী গো, এরপরে কার? বলে তোমার আব্বা জানের সেবা করো। পরপর তিনবার বললেন মায়ের কথা, আর একবার বললেন চারবারের বেলাতে বললেন যে তোমার আব্বার সেবা করো। এখানে মায়েদেরকে সম্মান বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে গো চাচা? বেশি দেওয়া হয়েছে। এরপরও এদের স্লোগান কি? সমান সমান। এরা বলছে সমান সমান, তো এদেরকে যেহেতু এখানে বেশি দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয়নি তো বেশি দেওয়া হয়েছে, এরা বলছে সমান সমান নিব। চলেন, আমাদের সমাজে বিবাহ পড়ানো হয়, আমরা বিয়ে করি, তো আমরা বিবাহিত যারা পুরুষ আছি তারা আমরা সবাই জানি আমাদের সমাজে একটা দেলমোহর বাঁধা হয়, হয় না কথা? দেলমোহর বাঁধা হয়। এই দেলমোহরের টাকাটা কার হক? মেয়ের হক। এই দেলমোহরের টাকাটাই যদি বাবাজি ওই নারীটা যদি কোটিপতিও হয়ে যায়, এই দেলমোহরের টাকাটা থেকে বাড়াতে বাড়াতে ছোট আস্তে 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 বাড়াতে বাড়াতে যদি কোটিপতিও হয়ে যায়, এরপরেও তার স্বামীর কোনো হক ওই টাকাতে নাই, ওই টাকাতে তার স্বামীর হক নাই। কিন্তু বিয়ের দিন থেকে নিয়ে স্বামী যত টাকা ইনকাম করবে, হাজার হাজার করুক, লাখ লাখ করুক, কোটি কোটি করুক, সব টাকায় বিবিটার হক আছে না নাই? হ্যাঁ ভাই, হক তো আছেই রে ভাই। এই তার সাথে সাথে ওই মেয়েটার বাপের বাড়ি থেকে যত বাবাজি একেবারে পেঁচা বলেন ভালো বলেন যত মানুষ আসুক না কেন, সবগুলা খরচ করবে কে? স্বামীটা, নামে ওই মহিলাটা, স্বামীটা। হ্যাঁ, তাহলে এখানে ওকে খালাস, এদিক থেকে ওরা পার। এরপরও বাবাজি শোনা, এই মহিলারা সেই নবীকে, সেই ইসলাম ধর্মটার উপরে দাঁড়িয়ে থাকতে রাজি না। বা খালা গো, আপনাদেরকে বলবো মা ফিরে আসেন, আপনারা আমার কালেমার মা, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আল্লাহ গো আর জীবনে করব না। এ বাপ, আমরা শুনেছি জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, এটা শুনে থাকি, কিন্তু আমার নবী বলছেন যদি একটা বার কেউ যদি কবরের আযাব দেখতে পেত, মানুষ মরে যেত, তারপরও মানুষকে কবরে দিত না, মানুষকে কবরে নামাতো না। এত কঠিন আযাব বাবা। জাহান্নামের আগুন 1 বছর পুড়ায়া 1000 বছর পুড়িয়ে জাহান্নামের আগুনের রং হয়েছে লাল, তারপরে আবার 1000 বছর আগুনকে পুড়িয়ে জাহান্নামের আগুন হয়েছে আপনার সাদা, এরপরে আবার 1000 বছর পুড়িয়ে এই জাহান্নামের আগুন হয়েছে কালো কুৎসিত। ওই অবস্থাতে এখন আছে। এই সীসার মতন যদি একটা আসমান ফুটা করে যদি দুনিয়ার জমিনে জাহান্নামের আগুন ফেলে দেওয়া হয়, এই জাহান্নামের আগুনের আত্মসে সারা দুনিয়াবাসী মারা যাবে। এত কঠিন আযাব বাবা, মরণ অত সহজ না বাপ। ভাই গো, আমি বলবো যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন। আপনার আল্লাহ আপনাকে কোটি কোটি গুণে, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার বিবি, আপনার সন্তানের চাইতে কোটি কোটি গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন কেমন করে তা হয়? এটা কি করে হয়? যতক্ষণ সকালবেলায় ঠান্ডার টাইমে আমরা সকালবেলাতে ভাটাই যাই, ইটের ফার্মা যতক্ষণ না চালাই ততক্ষণ পর্যন্ত পেটে খাবার হয় না। আর মৌলভী
সাহেব আপনি বড় বড় লেকচার দিতে বসে আছেন। আমি বলবো বাপ গো, ওরে আমার নওজোয়ান যুবকেরা, তুমি যখন মায়ের পেটে ছিলা তখন তো তুমি জীবিত ছিলা, তুমি তো মরা ছিলা না। মায়ের পেটে নড়াচড়া করে না বাপ? মায়ের পেটে নড়াচড়া করে, তাহলে বোঝা যায় মায়ের পেটে জীবিত আছে। আর জীবিত থাকার জন্য বাবা খাবারের প্রয়োজন হয়। এই মায়ের পেটে খাবার কে দিল? মুসলমান ভাই না গো চাচা, মনে হয় মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদীর খাদ্য সুরক্ষার কার্ড মায়ের পেটে দিয়েছিল, বুঝলেন না? বাবাজি শোনা, আমার যুবক ভাইয়েরা, তুমি ভাবো যে আমি খাটলে না খাটলে তোমাকে খাটার শক্তিটা দিল কে? তোমার খাটার শক্তিটা দেখো, তোমার মতন কত যুবক বেশি দূরে না, তোমার ডোমকুল হসপিটালে যাও, তোমার মতন কত মানুষ মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে, কত মানুষ যন্ত্রণা ছটপট ছটপট করছে। তুমি আজ সাবেক শরীর নিয়ে এখানে বসে আছো, এতেও আল্লাহর শুকরিয়া আদায় করো না ভাই? যে কোনো মুহূর্তে আল্লাহ তোমাকে তোমার দেহ থেকে প্রাণ পাখিটা নিতে পারে না বাপ? হ্যাঁ, আজরাইলকে একটা ইশারায় যথেষ্ট, আজরাইলকে একটা ইশারায় যথেষ্ট। এই খাঁচার ভিতরে যে পাখিটা আছে, এই পাখিটা বেরিয়ে গেলি সব শেষ। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, এই হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর, হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর। অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে, আর শূন্য খাঁচা পইড়া রহিবে আমার মাটির ঘরে। আমরা মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর, আমরা মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর, এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। এই পাখিটা বের হয়ে গেলি শেষ বাবা। আল্লাহ পাক মায়ের পেটে আপনাকে খাবার কেমন করে দিল একটু শুনেই। বাবাজি আপনারা, আমরা যারা বিবাহিত পুরুষ আছি এখানে, আমরা সকলেই জানি আমাদের বিবি, আমাদের মা, আমাদের বিটির মাসে মাসে তারা অসুস্থ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মাসে মাসে 13 বছর বা 12 বছর 14 বছর বয়সে এই অসুখটা জন্ম নেয়। এরপরে ও বাবাজি এই অসুখটা ধারাবাহিকভাবে চলতেই থাকে। চলতে চলতে হঠাৎ বিবাহ হয়ে গেল। বিবাহর কয়েক মাস যেতে না যেতেই এই অসুখটার কোনো ডাক্তারও লাগে না, কোনো মাস্টার লাগে না, কোনো সার্জন লাগে না, কিচ্ছু লাগে না, কোনো বৈজ্ঞানিক লাগে না, অটোমেটিক এই অসুখটা ভালো হয়ে যায়। কথা ঠিক না ঠিক বাপ? আচ্ছা, এবার ভালো হয়ে গেল, কোথায় গেল? বিষয়টা কি, ব্যাপারটা কি, অসুখটা গেল কোথায়? এই অসুখটারে বাবা আমার আল্লাহ বলে, বান্দা রে আমি তোকে বড় ভালোবাসি রে বান্দা, আমি তোর আল্লাহ, তোকে আমি বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, আমি তোকে সুঠাম করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে প্রবেশ করাবো, তুই মা জননীর পেটের ভিতরে কি খেয়ে বেঁচে থাকবি এটা দুনিয়ার কোনো মুখ্যমন্ত্রী ভাবে না, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী ভাবে নাই, দুনিয়ার কোনো জজ ব্যারিস্টার ভাবে নাই। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ সেটা আগে থেকেই ভেবে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে থেকে বলতে কি 13 বছর 12 বছর আগে থেকে অসুখ শুরু হয়ে গেছে। এই অসুখটা, এই খুনটা, এই রক্তটা আমার আল্লাহ পাক বাচ্চার নাভির সাথে সেট করে, মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই রক্তটাকে বাচ্চার শরীরে পুশ করে দিয়া বাচ্চাকে মায়ের গর্ভে জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সেই মাকে কষ্ট দিস না ভাই, মায়ের কত রক্ত তোমার জন্য ঝরেছে তুমি বুঝতে পারো নাই। যুবক, যাদের ছোট্ট অবস্থায় মা মারা যায়, বাবা মারা যায়, তাদের দিকে একটু নজর করে দেখো যে সেই সন্তানগুলা কি অবস্থায় বড় হয়। যাদের বাবা নাই, মা নাই, এই বাচ্চাগুলা কত কষ্টে যে বড় হয়, একটু চিন্তা করে দেখো তাদের দিকে তাকিয়ে। আজ তোমার বাবা মাকে তুমি ভালোবাসো না, বাবা মার জন্য একটু দোয়া করো না, বাবা মার জন্য একটু দান খয়রাত করো না। ওরে মুসলমান ভাই,
কবে জানি কবরে চইলা যাবা ভাই। মা যদি থাকে দুনিয়াতে বেঁচে, আজকের রাত্রিবেলায় যেয়ে মার কাছে ক্ষমা চাও ভাই, যে মা গো আমি তোমার সন্তান ভুল করে ফেলেছি। দুনিয়ার কেউ ক্ষমা না দিলে তোমার মা তোমাকে ক্ষমা করবে। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, মা ক্ষমা করে দিবে। বাবাজি, কালনাগানি সাপ একটা থাকতে পারে, কালনাগানি সাপ একটা থাকতে পারে। এমন একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে বাচ্চাকে মারিয়ে ফেলেছে মায়ে। এই মা নাম, এরা মা না, এরা মা নামের কলঙ্ক, মা নামের কলঙ্ক। মা, মা এই একটা শব্দ মিষ্টি, কত যে মিষ্টি কেউ জানে না বাবা। আমরা যারা মা হারায়া দিয়েছি তারা বুঝবে, যারা মা হারায় আছি তারাই জানে। কবি বলছেন বাল্যকালে মা বাপ যা তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আমার আল্লাহ বলে বান্দা রে, তুই দুনিয়াতে যে যাবি, এই দুনিয়াতে যাওয়ার সাথে সাথে তুই তো ভাত খেতে পারবি না, তুই তো রুটি খেতে পারবি না, তুই মোটা কোনো খাবার তোর গলা দিয়ে নামবে না। ওরে বান্দা, ওই খাবারটা যে কি খাবি দুনিয়ার কেউ ভাবে নাই। আমি আল্লাহ তোর আগে থেকেই তোর মা জননীর বুকের ওপরে আমি দুইটা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমার ভাই জানেরা, এই স্তনের দুগ্ধ আমরা পান করি। বাপ, এই স্তনের দুগ্ধটা আমরা পান করি, কিন্তু এটাতে কোনো সর্দি লাগে না, সেলেসাও হয় না, কোনো মেডিসিনও দেওয়া হয় না। অথচ এই দুগ্ধতে আমাদের সমাজে আর একটা কথা বলে দিই, আর একটা কথা আপনাদেরকে শ্রবণ করে দিই। আমার মা খালাদেরকে এটা বলছি, মা প্রথমকার দুগ্ধটা দেখবেন অনেকেই কিন্তু ফালাইয়া দেয়। প্রথমকার যে দুধটা, ওই দুধটা অনেকেই ফালাইয়া দেয়, কিন্তু বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে তার দুনিয়ার যে একটা আবহাওয়া, এই দুনিয়াতে যত জীবাণু উড়ে বেড়াচ্ছে, এইগুলা যদি আপনার শরীরে, বাচ্চার শরীরে আক্রমণ করবে, এর কারণে সব রকমের মেডিসিন আমার আল্লাহ মা জননীর প্রথমকার দুগ্ধটাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ ওই দুধটা কি বাবা যে ফেলাইয়া দেয়। কোনো গরুর বাছুর হলে, বাচ্চা হলে দেখবেন ওই দুধটাকে চিচি ফেল দিয়ে, হ্যাঁ গেঁদা দুধ, কি দুধ? গেঁদা দুধ ফেলে দিল। ভালো ভিটামিন যুক্তটা কি বাবা ফেলে দিল। হ্যাঁ, আল্লাহ বুঝার তো আজকের পর থেকে মায়ের আপনারা জেনে নিলেন, এই দুগ্ধটা আল্লাহ পাক মেডিসিন দিয়ে এই প্রথম দুগ্ধটা বাচ্চার মুখে দিবেন। মা খালারা কোনো সময় এই ভুলটা করবেন না। সোনা মানিক আমার যুবক ভাইয়েরা, তবে বাপ শোনা, আমি আপনাদেরকে বলি, এই যে আমরা স্তনের দুগ্ধটা খাই, এখানেও দেখেন আল্লাহর কেমন কুদরত। আল্লাহর ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই যে মা জননীর স্তনে বাবা বুঠা রয়েছে, যেইটা আমরা চুষে চুষে খাই, বোঝানোর জন্য কথাটা বলছি, মাইন্ডে কেউ নেবেন না বাপ। তো এই স্তনের বুঠাটাতে আমার আল্লাহ একটা ফুটা দিলেই তো পারতো, একটা ফুটা দিলেই তো পারতো, কিন্তু এই ছোট 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 ছিদ্র 32টা ফুটা কেন দিল? বিষয়টা কি? বিষয়টা হলো এটাই, বান্দারে যদি একটা আমি বড় ফুটা দিয়ে দিতাম, তাহলে অনেক দুগ্ধ একসঙ্গে তোর গলার ভিতরে চলে যেত, তোর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেত। ওরে বান্দা, তুই মারা জাতি রে বান্দা, আমি তোর আল্লাহ, তোর যাতে কোনো রকমের অসুবিধা না হয় রে বান্দা, এর জন্য আমি ছোট 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 আমি ছিদ্র আমি করে দিলাম। ওরে বান্দা, এটা দিয়া ঝিরঝির ঝিরঝির করে তোর মুখে দুগ্ধ আসবে, তুই আনন্দ সহকারে তুই পান করবি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত দয়ালু বাপ, সেই আল্লাহকে সেজদা করতে জানি না আমরা। ভাই যুবক, ভাই আমার মা খালারা গো, আমার সোনামণিরা, আল্লাহর নিয়ামতের বায়ান করে শেষ করতে পারবো না বাপ।
নিয়ামতের বয়ান শেষ করা যাবে না। আমার আল্লাহ পাক দেখেন, আমার আল্লাহ বলে বান্দা রে আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, ওরে বান্দা আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, ওরে বান্দা বান্দারে তুই হলি আমার। জোরে বলে সুবহানাল্লাহ। বাপ আমার আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত করে আমার আল্লাহ সৃষ্টি করেছে, মানুষকে বড় ভালোবাসে আমার আল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা তুই যখন আমার কাছে তোর নিজেকে গোলাম মনে করে দিলটাকে নরম করে যখন তুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে তওবা করে দোয়া করিস, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ বাপ এ ভাইয়েরা, আমার মা জননীর কাছে যে যদি বলি, একটা ভুল করার পরে যে যদি বলি মা গো, কানতে কানতে গিয়ে যদি বলি মা আমি তোমার কাছে ভুল করেছি ক্ষমা করে দাও, বলেন তো মা ক্ষমা করে না? করে না? ক্ষমা করে দেয়। আচ্ছা এই মায়ের চাইতে কোটি 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 গুণে, সহস্র কোটি গুণে আমার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে, ওই আল্লাহ আপনাকে না মাফ করে থাকবে? কিন্তু বাবা নিজের বিবেকের আদালত সবার আছে, এই বিবেক দিয়ে একটু চিন্তা করেন না আল্লাহর সাথে কেমন করেছি আমরা। আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া পাও, আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া জবান, এই জবানটাকে মিথ্যা কথা বলতে বলতে আমরা এই জবানটাকে নাপাক করেছি। এই যে বাবাজি ডিজে বক্স চলবে এখন, একাধ মাস তো এখন বাবা নতুন বছর পালন করবে সব নাকি, হ্যাঁ নতুন বছর, বেটা মুসলমানের বাচ্চা, হ্যাঁ বা এই বেটা ইসলাম ধর্মে যে কোনটা যে প্রথম মাস এটা আর জানা নাই, কোনটা যে প্রথম মাস এটা জানে নাই, আমার নবী কোন দিন দুনিয়াতে আসলেন এটা জানা নাই, মহরম মাস কেন হলো, মহরম মাসের 10 তারিখে কি হলো, কি কেন হলো, কিসের জন্য হয়, এগুলো জানা নাই। শুধু বাবাজি বাহাদুরি, কেউ কাউকে মানি না, ই বলে আমি মাস্তান, ও বলে আমি মাস্তান, সবাই মাস্তানি করতে করতে এখন বাইরেকার যত বিধর্মীদের এরা সুযোগ পেয়ে গেছে, বলছে এরাই তো লেগেছে, তা আমাদের আর আঘাত করতে কি যায় আসে, এখন ওকে আপনাকে মারছে তো আমি দেখছি, আর আমাকে মারছে তো আপনি দেখছেন। এই তো অবস্থা নাকি পৃথিবীর অবস্থা। হলে ইসরায়েলের মতন ছোট্ট একটা মুরগির খুন্ডিয়া বাবা, এই মুরগির খুন্ডিয়া হইয়া এতগুলা রাষ্ট্রকে একসাথে আক্রমণ করে। আমাদের ভিতরে একতা নাই, গোটা শুধু এই ভারতবর্ষ না, গোটা পৃথিবীতে একই অবস্থা, গোটা পৃথিবীতে এই অবস্থা। আজ আল্লাহ আমাদের ভিতরে নাই, যদি আল্লাহ থাকতো, যদি আল্লাহর যদি আইন আমাদের ভিতরে যদি বলবৎ থাকতো, তাহলে কেউ মুসলমানদেরকে একটা ফুলের ছিটকাও দিতে পারতো না। কারণ এই সারা পৃথিবীতে মুসলমানেরা বিরাজমান করেছিল এবং ভবিষ্যতে করবে, সেটা এখনো আসতে সময় আছে, এখনো আসতে সময় আছে। তবে মনে হয় যে চাচা আমার যুবক ছেলেরা বা আপনারাও দেখে যেতে পারবেন এই জিনিসগুলা। আমি যদিও যাচ্ছিলাম যে মায়ের দেলটা কেমন, মার কাছে ক্ষমা, ওদিকে যাচ্ছিলাম, তবে তার আগে এই যে জায়গাটা আপনারাও দেখে যেতে পারেন, কথাটা বললাম, এই কথাটার মধ্যে কিছু জিনিস ভরা আছে, একটু জেনে যান। বাবাজি আপনারা শুনেছেন যে ইমাম মেহেদি নামে একজন ব্যক্তি আসবে, ইমাম মেহেদি নামে একজন ব্যক্তি আসবে। সারা দুনিয়া যখন আপনার একেবারে রাস্তাঘাটে জেনা চলবে, রাস্তাঘাটে আপনার সমস্ত খোলামেলা চলবে, তো সব জায়গায় এরকম যখন হবে তখন ইমাম মেহেদির আবির্ভাব ঘটবে। কেমন করে? উনি হবেন এমন একটা পাহাড়িয়া অঞ্চলের বস্তি মতো এলাকা, মক্কা দেশের আবার ওই আরব দেশের একটা বস্তি মতো এলাকায় তিনার বসবাস হবে। 40 বছরের আগে উনি বিয়ে করবেন না, কেউ আসলে বিহাই দিবে না। ইমাম মেহেদির সঙ্গে 40 বছরের আগে উনি বিহাই করবেন না। তো উনি কি করবেন? ছাগল, বকরি, ভেড়া এগুলা চড়াই করবেন, পাহাড়ে পাহাড়ে, জঙ্গলে জঙ্গলে এটা করবে, একেবারে আপনার পাগল বেশের মতন চলাফেরা করবে। তো উনি বাবাজি যখন দাঁড়াবে, উনি যখন যদি 10,000 লোকের সামনে দাঁড়ায়, তো 10,000 চাইতে উনাকে উপরে দেখা যাবে। উনার সাথে হেঁটে কেউ বাবাজি পারবে না, উনার সাথে হাঁটতে, রাস্তায় হাঁটতে কেউ পারবে না। আর উনার কথা সবচাইতে উনার লক্ষণ হলো তুতলা হবে। কেমন তুতলা? মানে এটা আল্লাহরই দেওয়া, আল্লাহ উনাকে ওইভাবেই সৃষ্টি করবেন। তো উনি কথা বলতে যাবে, কথা যখন বেঁধে যাবে, তখন আপনার এখানে আঘাত করবে। কারণ যে কথা কেন বের হয় না, কথা কেন বেঁধে যায়, এই জন্য এই ইমাম মেহেদি এখানে আপনার আঘাত করবে। এরপরে বাবাজি ইমাম মেহেদি থাকতে থাকতে চলে আসবে আপনার সেই একচোকালা, যার নাম হলো আপনার দাজ্জাল। এই দাজ্জাল আসার পরে
40 দিন গোটা দুনিয়াতে 40 দিনের ভিতরে তিনি ঘোরাফেরা করবে এই দাজ্জাল। এই দাজ্জাল যখন মানে 40 দিনে গোটা পৃথিবীটা উনি ভ্রমণ করে ফেলবে। তো ভ্রমণ করার সাথে সাথে যদি বাবাজি জাগাতি মানুষের সম্মুখী একটা জাগাতি একটা যুবককে জবাই করবে, তারপরে ওই যুবকটাকে আবার ও নিজেই জিন্দা করবে, এই শক্তি আল্লাহ দেবে। কে দেবে? আল্লাহ দেবে। আর মরার পরে যে আমরা দুনিয়াতে আর জীবিত হতে পারবো? মরার পরে আমরা কেউ জিন্দা হতে পারবো না। কিন্তু এই দাজ্জাল এক হাতে আপনার ডান হাতে থাকবে জান্নাত, আর বাম হাতে থাকবে জান্নাত, আর ডান হাতে থাকবে জাহান্নাম। এই জিনিসটাই দুনিয়ার এই যে জাহান্নামটাই হবে জান্নাত, আল্লাহর জান্নাত। বুঝতে পারলেন না বাবাজি আমার সোনা মানিকেরা? তো এই দাজ্জাল এসে উনি করবে কি, জাগাতি মানুষকে বলবে যে দেখো তোমরা আমাকে আল্লাহ খোদা বলে মানো, তোমরা আমাকে আল্লাহ বলে মানো, আমি তোমাদের রব। দেখো তোমাদের সামনেই আমি একটা মানুষকে মারতেও পারি, আবার জীবিতও করতে পারি। সাথেই আপনার একই জায়গাতে আপনার জীবিত করবে, আবার একই জায়গাতে আবার মেরেও ফেলবে। বাবাজি এইগুলা দেখে মানুষ হতভঙ্গ হয়ে যাবে। মুনাফিক টাইপের কিছু লোক থাকে না চাচা? মুনাফিক যেদিকেই পানি পড়ে সেদিকেই ছাতি ধরে, হ্যাঁ, গোল আলুর মতন সব জায়গাতেই চলে। হ্যাঁ, তো এই ব্যক্তিগুলা বলবে আরে সব বোনাস করিয়েছে রে, এই হচ্ছে আসল খোদা। ওমনি যে বলবে আল্লাহ আমার রব বলে মানিয়ে নেবে। বাবাজি এই রব বলে মানতে মানতে গোটা দুনিয়ার ভিতরে বেশিরভাগ হাজারে হাজারে কাতারে মানুষ তার দলে যোগ দিবে। একশো করে তার অলৌকিক ঘটনাগুলো দেখে। অলৌকিক কি, একটা জমিতে জীবনে ফসল হয়নি, তো জমিটাতে বলবে এই জমি এবার থেকে ফসল দিবি, অটোমেটিক ওই জমি থেকে ফসল হবে। বৃষ্টি হয় না, অনেক দিন বৃষ্টি হয়নি, ওই দাজ্জাল বলবে আকাশ বৃষ্টি নামা, বৃষ্টি নেমে যাবে। তো এবার যখন এর ভিতরে একটা যুবক ছেলে উঠে বলবে যে ওকে, যুবকটাকে যখন বলবে যে আমি আল্লাহ, তখন ওই যুবকটা বলবে আমরা জানি যে তুমি দাজ্জাল। তখন বলবে দেখ তোর আল্লাহ কি করতে পারে? বলে আমার আল্লাহ জিন্দাকে মুর্দা করতে পারে, মুর্দাকে জিন্দা করতে পারে। তখন বলবে আমিও পারি। ওই ছেলেটাকে ওখানেই বাবাজি চালিয়ে দিবে, ওখানেই মেরে ফেলবে, জাগাতি মেরে ফেলে আবার জীবিত করবে। তখন উঠে বলবে দেখ তোকে আমি এখনই মেরে ফেললাম, আবার জীবিত করলাম, অতএব এবার তো তোর আল্লাহ বলতে মানতে আর বাধা নাই। তখন ওই যুবকটা বলবে দাজ্জাল গো, এবার আমি আরো সাঙ্গুইন হয়ে গেলাম। আমি দুনিয়ার জমিনে অনেক আলেম ওলামার মুখে শুনেছি, আমার নবী বলে গেছেন দাজ্জাল দুনিয়াতেই জবাই করবে, আবার দুনিয়াতেই জিন্দা করবে। বাবা দাজ্জাল এইরকম অলৌকিক ঘটনাগুলো দেখাবে। হ্যাঁ, একেবারে যার বাবাজি বাড়িতে বরকত নাই, ও আপনার বাড়িতে যেমন বলবে অমনি ওই বাড়িতে বাবাজি একবার ধন দৌলত লোড হয়ে যাবে। তো এখন খোদা বলি মানে টাকার কাছে সবাই বিক্রি হচ্ছে, টাকার কাছে কেউ দাঁড়িয়ে আছে নাকি? বেটা এত টাকা পাচ্ছে কিসের লোকে ছাড়ে পড়ে? হ্যাঁ, যা টাকা দে, টাকা বলে সে টাকা দে, আগার টাকা দে। হ্যাঁ বাবাজি আবার সোনা মানিকেরা, এরপরে এবার আসবে এই দাজ্জালকে শেষ করার জন্য আসবে যার নাম হলো ঈসা পয়গম্বর। ইনি বাবাজি আমার আল্লাহর কাছে দোয়া করেছিল যে শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে যাব, উম্মত হতে চাই। আমার আল্লাহ দোয়া কবুল করেছে। আবাজি দামেস্কের মসজিদে সিরিয়ার দামেস্কের মসজিদে বা ওখানে আপনার একটা মসজিদের নাম করা আছে, সেই মসজিদের আপনার মিনারে যে গম্বুজ করে মিনার করা থাকে, ওই মিনারের উপরে উনি দুইজন ফারিস্তার কাঁধে ভর দিয়ে উনি ওখানে আগমন করবেন। আর পরে ওখান থেকে চিৎকার দিবে, এ মুসলমানেরা তোমরা নামাও, আমি ঈসা পয়গম্বর এসেছি। তখন বাবাজি মইয়ের সাহায্যে মই দিয়ে তাকে আপনার নামানো হবে। এরপরে ওখান থেকে আপনার বহুত অলি গলি পার করে সর্বপ্রথম ঈসা নবী যাবে আমার নবীর রওজাতে, আমার নবীকে গিয়ে সালাম দিবে। ওই সালাম দেওয়ার সাথে সাথে আমার নবী এক নবী আর এক নবীকে সালাম দিবে। আমার নবীজি আপনার নবীজি বাবাজি রওজার ভিতর থেকে ঈসা নবীর জোরে আওয়াজ দিয়ে সালামের উত্তর দিবে। জোরে বলে সুবহানাল্লাহ।
বাবাজি শোনা আমার মালিকের আমার ভাই জানেরা, এরপরে বাবাজি ঈসা নবীর সাথে শুরু হবে এই দাজ্জালের। যখন শুনবে ও, যখন আপনার ইসরায়েলে যায় যখন অবস্থান করবে, এমতো সময় শুনবে যে ওগো শোনে না ওগো, ঈসা নবী নাকি আসছে। এই যেমন এই কথাটা শুনবে গো আব্বা জান, আর এই দাজ্জাল তখন পালাতে আরম্ভ করবে। দাজ্জাল পালাতে মানে হক যখন আসবে, বাতিল তখন এমনি পালাবে। বাতিল পালাতে শুরু করেছে, কিন্তু ঈসা নবীর সাথে পালিয়ে বাঁচতে পারবে না, কিছুদিন আগেই আপনার সাথে ঘটে যাওয়া একটা জিনিস দেখেন না বাবা, আপনাদের সঙ্গে একটা ঘটে যাওয়া জিনিস, করোনা ভাইরাস যখন আসলো, আরে বাবা রে, দুনিয়াতে বাঁচার জন্য এক বৃদ্ধা বাবজি, এরকম বয়স্ক মানুষ লাঠি নিয়ে বাবজি বসে আছে, ওইরকম চাচা বলছে যে আমরা আল্লাহ যদি মৌত রাখে মৌত হবে। পুলিশে বলছে, মানে ওই মিডিয়াতে ধরেছে যে এই তোমাকে যে মাস্ক করতে বলিয়েছে, ঘরের ভিতর থেকে বাড়াতে নিষেধ করেছে, বাড়াও কেন? বাবাজি যত নিয়ম কানুনগুলা বের করলো, এরপরেও কি তার হাত থেকে মানুষ বাঁচতে পারবে? এত মাস্তানি। ইসরায়েল বলছে, আমেরিকা বলছে পারমাণবিক বোমা মারবো, হ্যান মারবো, তেন মারবো। পাকিস্তান হুমকি দিচ্ছে আমার ভারতকে। বাবাজি শোনা, আমি বলবো দেখো, এই হুমকি টুমকি দিয়া যখন ছোট্ট একটা অসুখ, ছোট্ট একটা আল্লাহর বালা দুনিয়াতে এসে গেল, করোনা নামে, ভাইরাস নামে, গোটা দুনিয়া একেবারে স্তব্ধ হয়ে গেছে। কিসের পারমাণবিক বোমা, কিসের কি? মহিলাদেরকে বলা হয়েছে পর্দা করতে, পুরুষেরা পর্যন্ত মুখ ঢাকা চলে যায়। আর যদি মুখ ঢাকেছে পুলিশের ডান্ডা বাড়ি, হাইরে ডান্ডা বাড়ি। ওরে আসিল ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। আসিল ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। ওরে পাক কোরআনে এ যাই গো দেখা, ও মানুষ দেখবে কিয়ামতের নিশানায়, সংকটে পড়িবে মানুষ, সংকটে পড়িবে মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। মিলাইয়া নাও ভাই, আমার ভাই কেরালার জমিনে আছে রে ভাই। ও যুবকেরা, যাদের জন্য দুনিয়াতে এত মেহনত করো, এত কষ্ট করো, তো শরীরের ঘাম বের করো রে ভাই, তুমি যখন কেরালার জমিনে ছিলা, এমন সুবাদে লকডাউনের আওয়াজ আসতে পারে না, অনেক যুবক কান্নাকাটি শুরু করে দিল। ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী গো, আমাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন গো মুখ্যমন্ত্রী। এরা যে কোনো ভাবে যখন বাড়িতে আসলো, সরকারি আইন হয়ে গেল না, একে বাড়িতে ডাইরেক্টলি উঠানো যাবে না, বাড়িতে নেওয়া যাবে না, আগে থেকে প্রাইমারি স্কুলে 14 দিন কাটাও। বিবিকে এত মুহাব্বত করো, বিবি বলে না আমার কাছে শোয়া হবে না, আগে তুমি 14 দিন কাটিয়ে এসো। মা পাশে নাই না, বাবা নাই না, ভাই নাই না, বোন নাই না, বিবি নাই না, সন্তান নাই না, 14 দিন কাটাতে হলো আপনার প্রাইমারি স্কুলে। এরপরে বাবাজি বাড়িতে আসে। এরে মুসলমান, আপনারাও চিনবেন একটা জায়গা বাবা, কুমারপুর বইলা একটা জায়গা, এই নটিয়াল কুমারপুরটা আপনারা চিনেন বাবা, অনেকেই চিনেন। এই নটিয়াল কুমারপুরের জমিনে মাস্টার ডাক্তার এত টাকাওয়ালা ব্যক্তি, কোটি টাকার মালিকের বাবা। এরপরে তার বিবির যখন বাবা করোনা ভাইরাসে মারা গেল, ওই মাস্টারের এত টাকা, এত মোহাব্বতের বিবি, এত ভালোবাসার বিবি মারা গেছে। বিবির শরীরে হাত দিতে রাজি না। বিবিকে বাবা ওই আপনার কি বলে, অন্ধ বাবা না কি বলে, কি গো, ঠেলা টিপ জিসিবি দিয়ে বাবাজি একবারে বুলডোজার দিয়ে কবরে জমাইয়া দিল। বাইরে টাকার বাহাদুরি কইর না, আমার আল্লাহর গোলাম হইয়া যাও।
আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। মনে হয় আমাদের প্রধানমন্ত্রী জানতো বাবাজি, না হলে ঢাক ঢোল ওই হাড়ি বাজাতে বললো, তা বাজা, থাল বাজা, থাল থাল, এই দেখে থাল বাজায়নি। হ্যাঁ বাবাজি, ওরে মসজিদেতে যাইতে মানা, এখন ঘরের ভিতর জেলখানায়। মসজিদে বাবাজি 72 বছর যায়নি মসজিদে, আর করোনা ভাইরাস মরিয়ে তো যাবো যাইনি, তো আল্লাহকে ডাকি। মসজিদে চলে গেছে বাবাজি, আর পুলিশে এসে বুঝতে পেরেছেন, দেয় পাছার উপর আর চেপচাপ করে ধরে, আর এই দৌড়ছে রে বাবা রে, কত আল্লাহ আল্লাহ হয়ে যায়। তখন বিপদে পড়লে আল্লাহ বাঁচাও, আর বিপদ থেকে উদ্ধার হলি আল্লাহ নেই, আর আল্লাহর হুকুম চলে না। বাবাজি মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেছে। যুবকেরা ভাবছো আমাদের এখনো নামাজ পড়া হয়নি, এখনো দাড়ি রাখার টাইম হয়নি, এখন আমি নায়ক হয়ে ঘুরবো। ভাইরে, এই দাড়ি রাখার কারণে আমাদের ইজ্জত, আমাদের সম্মান আল্লাহ কমাই না, আমরা না খাইয়া মরি না রে ভাই। তোমাদের এখানে এসেছি মেহমান হয়ে, তো মেহমান হয়ে এসেছি ভাই, মেহমানদের কি খাবার খারাপ খাবার দেয় গো চাচা? ভালো ভালো খাবারটা মেহমানদেরকে খাওয়াই, তাছাড়া আলেম ওলামাদেরকে আরও ভালোটা খাওয়াই। হ্যাঁ, আরে খেতে পারি না, তারপরেও বলে হুজুর এই দেখেন এই ডুবেটা খান, এটা একটা ভালো ডুবে, এটা একটা বুকড়িয়ার হাড়, এটা একটু খান। বাবাজি যুবক, এইটার কারণ হলো আমাদের দাড়ি এবং টুপি। এই দাড়ি আর টুপির কারণেই আল্লাহ এই সম্মানের জায়গায় উঠায় আছে, মানুষ এত সম্মান করে। ভাই যুবক, তোমরাও ফিরে এসো, তোমরাও যখন আল্লাহর পথে হয়ে যাবা, আল্লাহ তোমার জন্য হয়ে, আল্লাহ তোমার হয়ে যাবে। তুমি যখন আল্লাহর হয়ে যাবা, আল্লাহও তোমার হয়ে যাবে। অতএব ভাইরে, গোলাম হয়ে যাও আল্লাহর। এরপরে বাবাজি যখন শুনবে ঈসা নবী আসবে, তো দাজ্জালকে মারার মতন কোনো মানুষ পারবে না তাকে মারতে। কোনো বোমা বলেন আর কোনো যত রকমের অস্ত্র আছে দুনিয়াতে, আপনার কোনো রকমভাবে তাকে মারতে পারবে না। কিভাবে মারা যাবে? সে মারা যাবে ঈসা নবীর নাকের নিঃশ্বাসে এমন একটা মেডিসিন থাকবে, ওই নিঃশ্বাসটা গিয়ে যখন তার শরীরে আক্রমণ করবে, তখন সে এমনি এমনি মারা যাবে। বুঝলেন না? সারা দুনিয়াতে এত মাস্তানি চালাবে, এত তাণ্ডব চালাবে, কিন্তু বাবাজি ঈসা নবীর নাকের নিঃশ্বাসে এই দাজ্জাল শেষ। মুসলমানদের কাছে তরবারি নাই, মুসলমানদের কাছে অস্ত্র নাই, কিন্তু মুসলমানদের কাছে রাস্তার পাথর আছে। এটা দেখে রেখো ভাই। কি ভাই? মুসলমান বাবাজিরা রে, এবার ঈসা নবী যখন দাজ্জালকে শেষ করে দেবে, এমত অবস্থায় সবাই কিন্তু বাবা তখন ঈমানওয়ালা হয়ে যাবে, সবাই তখন আল্লাহওয়ালা হয়ে যাবে, সবাই বাবা নবীওয়ালা হয়ে যাবে। এইদিকে বাবা যে ইমাম মেহেদির বর্ণনা দিচ্ছিলাম, ওটা কিন্তু ছুটে গেছে। ইমাম মেহেদি নিজের পরিচয় কোনো সময় দিবে না, নিজের পরিচয় কোনো সময় নিজে থেকে বলবে না। একটা সময় 40 বছর বয়সে এই ইমাম মেহেদি তার গ্রাম থেকে হজ করার জন্য বাবা চলে যাবে আপনার কোথায়? মক্কাতে কাবা শরীফ তোয়াফ করতে। ওই কাবা শরীফ তোয়াফ করার সময় এই ইমাম মেহেদি যখন ঘোরাঘুরি করবে, ওই জায়গায় কিছু আল্লাহওয়ালা ব্যক্তি থাকবে, কিছু আল্লাহর ওলি থাকবে রে বাবা। ওই আল্লাহর ওলিরা দেখে বলবে, তুমি হইলা ইমাম মেহেদি। বাপ এটুক বলবো, তবে বাবাজি একটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মাইকটা বলেন আপনি, দুরূদটা মাইকটা বলেন। আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़ुबान से कलम पाक नाम मोहम्मद हरदम ज़ुबान से निकालो शाफी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, তো এবার এই ইমাম মেহেদিকে দেখে কিছু আল্লাহর অলিগণ, আল্লাহওয়ালা ব্যক্তি, ইনারা কি করবেন? দেখে চিনে ফেলবে। তখন বলবে যে আপনি হলেন ইমাম মেহেদি। উনি তখন বলবেন, না আমি ইমাম মেহেদি নয়। এটা বলবে না, বলবে আমি হইলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নাম কি হবে দুনিয়ায়?
মুহাম্মদ, আর তার বাবার নাম হবে আব্দুল্লাহ। আমার নবীর নামে নাম হবে, ইমাম মেহেদির নাম হবে আমার নবীর নামে নাম। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা, তার বংশ হবে মা ফাতেমার বংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বংশের মানুষ হবেন উনি, নবী বংশের মানুষ হবেন উনি। এখন বলবেন আপনারা যে নবী বংশের মানুষ এখনো আছে নাকি? হ্যাঁ বাবা আছে। শুনেন, তাদেরকে বলা হয় সৈয়দ বংশ। কোন বংশ? সৈয়দ বংশ। সৈয়দ বংশ যদি এখানে এসে যায়, আমার জন্য বসা বাবাজি আর চলবে না, বুঝলেন না? আমার জন্য একটা সৈয়দ বংশের যদি একটা মানুষ যদি বাবাজি আপনার ওই মাঠের মুনিশও খাটে, তারপরেও তাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, কারণ আমার নবীর বংশের সন্তান। তখন তারা কোথায় ছিটাছিটি হয়েছিল? ওই যে বাবা শুনেছেন কারবালার ঘটনা, এজিদ আপনার আমিরে মুআবিয়া বেটা এজিদ, ওই এজিদ তাণ্ডব চালিয়েছিল, যুদ্ধ লাগিয়েছিল আপনার মদিনাতে। ওই মদিনার আল্লাহর নবীর সাহাবী যারা 10,000 সাহাবীকে তারা শহীদ করে দিয়েছিল, এবং 3,000 আল্লাহর নবীর সাহাবীর বিবি